কুম্ভরাশির জাতক জাতিকাদের ভাগ্য ঠিক কবে পুরোপুরি খুলে যাবে, কারণ কপাল খোলা বা সৌভাগ্য বিভিন্ন গ্রহের অবস্থান এবং তাদের গোচরের উপর নির্ভর করে, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বর্তমানে বৃহস্পতি কুম্ভরাশির চতুর্থ ঘরে সুখস্থান, মাতৃস্থান, গৃহ অবস্থান করছে। এই সময়কালে পারিবারিক সুখ, গৃহ সংক্রান্ত বিষয়ে উন্নতি, যানবাহন লাভ বা মানসিক শান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে। এটি সরাসরি আর্থিক কপাল খোলা না হলেও জীবনের ভিত্তি মজবুত করার জন্য ভালো সময়। বৃহস্পতি মিথুন রাশিতে মে 2005, জুন 2000 এটি কুম্ভ রাশির পঞ্চম ঘরে। সন্তান, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা, ফটকা লাভ, বৃহস্পতির গোচর। এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। শিক্ষা ও জ্ঞান, উচ্চশিক্ষা, নতুন কিছু শেখা বা পরীক্ষায় সাফল্যের জন্য ভালো সময়। সৃজনশীলতা, লেখক, শিল্পী বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ ও পরিচিতি। প্রেম ও সম্পর্ক, নতুন প্রেমের সূচনা বা বিদ্যমান সম্পর্কে মধুরতা আসতে পারে। সন্তান প্রাপ্তি বা সন্তানের উন্নতিতে শুভ সময়। আকস্মিক লাভ, শেয়ার বাজার বা লটারির মতো ফটকা জায়গা থেকে লাভের সম্ভাবনা থাকতে পারে, তবে জন্মছকে পঞ্চম ভাব ও তার অধিপতির অবস্থান দেখা জরুরি। এই সময়টিকে অনেকেই কপাল খোলার সময় হিসেবে গণ্য করতে পারেন। বৃহস্পতি তুলা রাশিতে সেপ্টেম্বর 2008, অক্টোবর 2008 এটি কুম্ভ রাশির নবম ঘরে। ভাগ্যস্থান, ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বৃহস্পতির গোচর। এটি ভাগ্যোন্নতির জন্য অন্যতম শ্রেষ্ঠ সময়। সর্বাঙ্গীন উন্নতি, জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও সৌভাগ্য লাভ, উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রা এই সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে। আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ ও উন্নতি লাভ। পিতার উন্নতি বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য, এই দিক থেকেও শুভ ফল আশা করা যায়। শনির প্রভাব, সাড়ে সাতির প্রভাব মুক্তি। কুম্ভ রাশির উপর দিয়ে শনির সাড়ে সাতির যে প্রভাব চলছিল তা অনেকের জন্য শেষ হয়েছে বা শেষ পর্যায়ে। এর ফলে মানসিক চাপ কমে জীবনে স্থিতি ও স্বচ্ছতা আসবে। আটকে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করবে। শনি বর্তমানে মীন রাশিতে জানুয়ারি 2030, মার্চ 2025 এটি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে। ধনস্থান, বাক্য, পরিবার। এখানে শনি ধন সঞ্চয়ে সাহায্য করতে পারে, তবে কিছুটা ধীরে। কথা বলার সময় সতর্ক থাকা ভালো। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। শনি যখন মেষ রাশিতে যাবে মার্চ 2020 - মে 2010, এটি কুম্ভের তৃতীয় ঘরে। সাহস, পরাক্রম বৃদ্ধি পাবে। ছোট ভাইবোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। নতুন কিছু শুরু করার উদ্যম আসবে। রাহু ও কেতুর প্রভাব। রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে। নভেম্বর 2023, মে 2025 রাহু কুম্ভের দ্বিতীয় ঘরে এবং কেতু অষ্টম ঘরে। হঠাৎ ধনলাভ বা ক্ষতি, রাহু এবং গুপ্ত বিষয়ে আগ্রহ বা আকস্মিক পরিবর্তনের কেতু সম্ভাবনা থাকে। এটি মিশ্র ফলদায়ক। রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে মে 2025, নভেম্বর 2025 রাহু কুম্ভ রাশির প্রথম ঘরে লগ্ন আসবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। আত্ম আবিষ্কার ও পরিচিতি, নিজের লক্ষ্য ও পরিচিতি নিয়ে নতুন করে ভাবার সময়। সুযোগ, জীবনে বড় ধরনের পরিবর্তন বা নতুন সুযোগ আসতে পারে। রাহু আকস্মিক ফল দেয়, তাই সেটি ভালো বা মন্দ তা নির্ভর করবে জন্মছকের অন্যান্য গ্রহের উপর। তবে এই সময় জীবনে একটা ঝাঁকুনি আসতে পারে, যা অনেক সময় কপাল খুলে দেয় বা নতুন পথের সন্ধান দেয়। আপনার জন্মকুষ্ঠিতে বর্তমানে কোন গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলছে তার উপর আপনার ভাগ্য বহুলাংশে নির্ভর করে। যদি কোনো শুভ গ্রহের, যেমন বৃহস্পতি, শুক্র, বুধ বা আপনার লগ্নপতি শনি যদি শুভভাবে স্থিত হয়, দশা চলে এবং সেই গ্রহ গোচরেও শুভ ফল দেয়, তবে সেটি কপাল খোলার সময় হতে পারে। বার্ষিক বর্ষফল, প্রতি বছর জন্ম তারিখ অনুযায়ী একটি বর্ষফল তৈরি হয়। সেই বর্ষফলের অধিপতি গ্রহ, বর্ষেশ এবং অন্যান্য গ্রহের অবস্থান থেকেও সেই নির্দিষ্ট বছরের ভাগ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। কখন বেশি সম্ভাবনা? উপরের আলোচনা থেকে দেখলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2005 থেকে জুন 2005, যখন বৃহস্পতি মিথুনে
এবং পরবর্তীতে সেপ্টেম্বর 2001 থেকে অক্টোবর 2005 যখন বৃহস্পতি তুলাতে এই সময়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য হতে পারে।